সকালে পেঁয়া বাচ্চাকে নিয়ে ঘুরছি, দেখতে পাচ্ছ পেঁয়া বাচ্চা এই রান্না করছে, দেখতে পাচ্ছ এখানে ছালের চচ্চড়ি কখন থেকে করছে, হয় আর না। শুধু ছালের চচ্চড়ি করছি না, এক্ষুনি হয়ে ডাল মাঝে মাঝে। হ্যাঁ শুধু কি ছালের চচ্চড়ি খাবে? কোথায় পেতেছে? ওই দূরেই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আমি তনুশ্রী, আর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। পানি হ্যাঁ টাটা বাই বলে দাও, টাটা বাই বলে দাও, টাটা বাই বলে দাও, টাটা বাই। কি খাচ্ছো? কি খাচ্ছো বলো? দোদো রুটি। সকালে একটুখানি দোকানে চলে গিয়েছিলাম, সোনামা বলছিল পাউরুটি খাবে, যেহেতু ওর পাউরুটি দুধ খাওয়ার ইচ্ছে হয়েছে, তার জন্য ওর জন্য ওটাই আনলাম। আসলে ওর একটু সর্দি জ্বর মতো ওষুধ খাচ্ছে, আর কালকের থেকে অনেকটাই ভালো আছে। কালকে শরীরটা একটু বেশি খারাপ ছিল। আর আমার জন্য নিয়ে এসেছিলাম রুটি আর লাড্ডু। আমি করে দেবো, বস। কি পেন্সিল এনেছো? এটা কোথায় পেলে? এটা কোথায় পেয়েছো? স্কুল থেকে দিয়েছে আন্টি? নাও, উপরে তোলো, নিচে নামাও, উপরে তোলো। ও কি করছিলে? বাইরে এত কাজ করেছো? হিসু করেছিলে? কাজ করেছিলে? আমি ঘরে আছি আর বাইরে আমার সব কাজ করে দিচ্ছে নাকি? তুমি আমার বাসনগুলো মেজে দিয়েছো নাকি? বাসনগুলো মেজে দিয়েছো তুমি? এদিকে এদিকে প্যান্ট পরে নাও। বন্ধুরা তাহলে পচা বলবে, বন্ধুরা পচা বলবে, বন্ধুরা করলে তবে বন্ধুরা পচা। লাফালাফি কে করে বিছানার মধ্যে? আমি। কেন তুমি করবে না? পালাও। আজকে কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সকাল থেকে কতটা বাসন জমেছিল দেখো। আর আমার ওই একটু একটু করে বাসন মাজতে না ভালো লাগে না, মানে রান্নার কাজেই যদি বাসনটা মেজে নিতে পারি তাহলে ভালো হয়। আর ওই বাইরে গিয়ে মাজতে হয় বলে ওই জন্য অনেকটা বাসন হয়, তারপর সব কিছু একসাথে মাজি। আর আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, মানে ভাত খেতে কেমন যেন ভালো লাগছে না। আর আমার ভিডিও তোমরা কেউ দেখছো না, আমার চ্যানেলের ভিউজ একদমই কমে গেছে, কেন জানি না এরকম হচ্ছে। কখন ভিডিও ছাড়বো বুঝতেই পারছি না। যখন ভিডিও ছাড়তাম তখন কিন্তু ভিউজ হতো, আর এখন ভিউজ হচ্ছে না। তাই যখন তখন ভিডিও ছেড়ে দেখছি যে কখন ভিউজ হবে। তোমরাই বলো তো যে কখন ভিডিও ছাড়লে তোমরা দেখবে। আসলে চ্যানেলে এত ভিউজ কমে গেছে, সেই নিয়ে খুবই চিন্তায় আছি। আর তার জন্য খেতে যেতে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে না কী করবো। চ্যানেলটা মনে হচ্ছে ছাড়তেও পারছি না, ভিডিও প্রত্যেকদিন করে করে এমনই অভ্যাস হয়ে গেছে যে চ্যানেলটা ছাড়তেও পারছি না। আবার মনে হচ্ছে যে কখন করলে হবে না হবে, মানে প্রচণ্ডই আমি টেনশনের মধ্যে আছি। কি হয়েছে? চলো চলো চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। মশা দেখ, তোদের তো ছেকে নিয়েছে। কামড়াচ্ছে না? বাড়বি কেন? সন্ধে হয়ে গেছে, আবার বলে বারবার। কত মশা দেখ, অনেক ঘিজ ঘিজ করছে।
তো তোদের মশাগুলো একটু দেখাই, দেখ দেখ মশা, দেখ যেন গরু এরা, এই মশার মধ্যে এরা ঘুড়ি উড়াচ্ছে। না না, ধরো 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 ধরো, মানে ধরো তো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো, ধরো, ধরেছো? দেখো দেখো কি এনেছে বাবা, এটা বাবা চলে এসছে, এই দেখো খাবার নিয়ে এসছে, কি খুশি বলছে খাবো। ওটাকে গুলে খেতে হয়, ওটাকে জলে গুলে খেতে হয়, খাবে? এই কি করছিস? যা যা, ঠিক আছে। ওটা ধোয়া নেই, লাফে লাফে খেয়ে ওঠে। ওটো বাহ বাহ, ওটাকে এবারে ফেলে দিব। বাহ, ভুবনে ফেলে দি, ভুবনে ফেলে দি, ফেলে দি, ফেলে দি। সারাদিনের পর এখন আমি খেতে বসেছি, আর যেহেতু রান্না বান্না ছিল না, সোনামার সাথে একটুখানি খেলা করছিলাম, আর তারপর দেখো খেয়ে নিচ্ছিলাম। আর সারাদিন পর খেতে যে কি ভালো লাগছে, আর কি খিদে পেয়েছে কি বলবো। যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, ভেবেছিলাম যে খাবো, কিন্তু আর খাইনি, এটা ওটা খেয়ে নিলাম। আর রান্না বান্না যাই হোক, একদিন খাইনি বলে তার জন্য রান্না বান্নার ঝামেলা কমে গেছে একবেলা, নাহলে তো প্রত্যেক দিনের একই রুটিন, খাও দাও আর রান্না বান্না করো। এদিকে তোমার দাদাভাই দেখো এত ভালো হয়েছিল ডালটা যে চেটে পুটে খাচ্ছে, আর সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ও আমার দিকে